যদি আপনি এই ভিডিও শোনেন তাহলে কখনো না কখনো আপনিও কারোর পেছনে ছুটে নিজেকে হারিয়েছেন। আপনি কাউকে এতটা গুরুত্ব দিয়েছেন যে আপনি নিজেই নিজের নজরে ছোট হয়ে গেছেন। আপনি ভেবেছেন যে যদি আমি আরও একটু চেষ্টা করি, আরও একটু যত্ন দেখাই, তাহলে অপরপক্ষ আমাকে বুঝবে। কিন্তু হলো কি, যত আপনি তার পেছনে ধাওয়া করলেন সে ততই দূরে সরে গেল। সত্যিটা করা, তবুও শুনুন, যত আপনি পিছু করবেন লোক ততই দূরে সরে যাবে। এটা শুধু একটা কথার কথা নয়, এটা জীবনের নিয়ম। মানুষ সেই জিনিসের দিকেই ছোটে যা সে সহজে পায় না, আর যেটাকে মনে হয় সে হারাতে পারে। কিন্তু যখন সে নিশ্চিত হয়ে যায় যে আপনি সব সময় তার কাছেই থাকবেন, তখন সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আপনি কল করেন, সে ব্যস্ত থাকে। আপনি মেসেজ করেন, সে তার ইচ্ছে মতো রিপ্লাই করে। আপনি দেখা করার পরিকল্পনা করেন, সে বাহানা বানায়। তারপরেও আপনি থেমে থাকেন না। আপনি ভাবেন হয়তো আরও একটু চেষ্টা করলে, আরও একটু ভালো হয়ে গেলে, আরও একটু নিজেকে বদলে ফেললে। কিন্তু বাস্তবটা হলো, আপনি নিজেকে যত বদলাবেন আপনি নিজেকে তত হারাবেন, আর অপরপক্ষ আপনার থেকে তত দূরে সরে যাবে। কারণ আপনি তাকে শুধু গুরুত্বই দিচ্ছেন না, অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন। আর যখন অতিরিক্ত গুরুত্ব ভারসাম্যহীন হয়ে যায়, তখন সম্মান ফুরিয়ে যায়। আপনার সব থেকে বড় দোষ, আপনি নিজেকেই ভুলে গেছেন, নিজের প্রায়োরিটিসকে ভুলে গেছেন, নিজের সম্মানকে ভুলে গেছেন। আর তারপর আশা করেন যে অপরপক্ষ আপনাকে সম্মান দেবে। এটা সম্ভব নয়। যে মানুষ নিজের সম্মান করে না তাকে দুনিয়া কোনো দিন সম্মান দেয় না। এবার একটা কথা বুঝে নিন, কাউকে ভালোবাসা ভুল নয়, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা ভুল। কারোর জন্য চেষ্টা করা ভুল নয়, কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়া ভুল। আপনাকে ব্যালেন্স শিখতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কে, আর জবাব হলো আপনি নিজে। যদি আপনি নিজেকে এড়িয়ে চলেন তাহলে দুনিয়াও আপনাকে এড়িয়ে চলবে, আর নিজেকে গুরুত্ব দিলে দুনিয়াও গুরুত্ব দেবে। কিন্তু এইসব তখন শুরু হয় যখন আপনি চেজিং তাড়া করা ছেড়ে দেন। হ্যাঁ, চেজিং ছেড়ে দিন, পিছু করা বন্ধ করে দিন। আমি জানি এটা সব থেকে কঠিন কাজ, কারণ আপনি তো ইমোশনালি অ্যাটাচড। আপনি ভয় পান যে যদি আপনি পিছপা হয়ে যান তাহলে সে আপনাকে ছেড়ে চলে যাবে, ভুলে যাবে। কিন্তু বাস্তব হলো, সে যদি শুধুমাত্র আপনার তার পেছনে পড়ে থাকার দরুন আটকে থাকে, তাহলে সে তো প্রথম থেকেই আপনার নয়। আর যদি সত্যি করেই সে আপনার হয়, তাহলে সে আপনার থেমে যাওয়াতেও সে আটকে থাকবে। এই জন্য চেজিং বন্ধ করা জরুরি। এবার প্রশ্ন হলো কিভাবে? সব থেকে প্রথম পদক্ষেপ, নিজেকে একটু থামান, আটকান। যখনই আপনার মন করবে মেসেজ করার, একটু অপেক্ষা করুন। যখনই আপনার মন করবে কল করার, একটু থামুন। এই ছোট্ট একটা পজ, একটু থামা, আপনার পুরো জীবন বদলাতে পারে। কারণ এটাই আপনাকে নিয়ন্ত্রণ শেখায়। আর যে মানুষের কাছে নিয়ন্ত্রণ থাকে তার কাছে ক্ষমতাও থাকে। দ্বিতীয় পদক্ষেপ, নিজের জীবনের উপর ফোকাস করুন। আপনার লক্ষ্য কি, স্বপ্ন কি, আপনি কোন দিকে উন্নতি করতে চান? যখন আপনি আপনার জীবনে ব্যস্ত হয়ে পড়েন, তখন আপনার কারোর পেছনে ছোটার সময় থাকে না। আর এটাই সেই মুহূর্ত যখন লোক আপনাকে লক্ষ্য করতে শুরু করে দেয়। কারণ এখন আপনি নিডি, অসহায়, অভাবী নয়, আপনি ভ্যালুয়েবল। তৃতীয় পদক্ষেপ, অ্যাকসেপ্ট করুন, মেনে নিন। প্রত্যেকটা মানুষ আপনার জন্য তৈরি হয়নি। প্রত্যেককে আপনাকে বুঝবে এটাও তো জরুরি নয়। কিছু মানুষ শুধু শিক্ষা হয় যারা আপনাকে এটা শেখায় যে আপনি নিজেকে কখনো হারাবেন না। আর যখন আপনি এটা শিখে যান, তখন আপনার উচিত তাদের যেতে দেওয়া। কারণ ধরে বেঁধে রাখা আপনাকে শুধু দুঃখ কষ্টই দেবে, আর মুক্তি দেওয়া আপনাকে
স্বাধীনতা দেবে। আপনাকে বুঝতে হবে চেজিং, ধাওয়া করা ভালোবাসা নয়, চেজিং ইনসিকিউরিটি। যখন আপনি নিজেকে ইনাফ, যথেষ্ট, পর্যাপ্ত মনে করেন না, তখন আপনি অপরের পেছনে ধাওয়া করেন। আপনি ভাবেন যদি এই মানুষটা আমার জীবনে থাকে তাহলে হয়তো আমি সম্পূর্ণ হয়ে যাব, কিন্তু বাস্তব হলো আপনি তো প্রথম থেকেই কমপ্লিট, সম্পূর্ণ। আপনার কারোরকে দরকার নেই নিজেকে পূরণ করবার জন্য। আর যেদিন আপনি এটা বুঝে যাবেন সেই দিন আপনি চেজিং ছেড়ে দেবেন, আর তখনই গেম বদলে যাবে। এখন আর আপনি চেস করেন না, এখন লোক নিজে থেকেই আপনার কাছে আসে। এখন আপনি আর অ্যাটেনশন ডিমান্ড করেন না, বদলে আকর্ষণ করেন। এখন আপনি ভ্যালু চান না, বদলে গুরুত্ব পান। কিন্তু এটা তখনই হয় যখন আপনি নিজেকে বদলান, যখন আপনি নিজেকে স্ট্রং বানান, নিজেকে প্রায়োরিটি বানান। আপনাকে এটা বুঝতে হবে আপনার জীবন লিমিটেড, সীমিত, সময় লিমিটেড, এনার্জিও লিমিটেড। এটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন, তাদের উপর নয় যারা আপনাকে ইগনোর করে, বদলে সেই কাজে যা আপনার উন্নতিতে কাজে আসবে। যখন আপনি উন্নতি করেন তখন আপনার ভ্যালু নিজের থেকেই বেড়ে যায়। যখন আপনার ভ্যালু বেড়ে যায় তখন লোক আপনাকে হারাতে ভয় পায়, কিন্তু ওই স্টেজে আপনার কিচ্ছু যায় আসে না, কারণ তখন আপনি আর নির্ভরশীল থাকেন না, তখন আপনি ক্ষমতাবান হয়ে ওঠেন, সজাগ হয়ে যান, নিজের গুরুত্ব বুঝে যান। আর যেদিন আপনি এই সব কিছু শিখে যাবেন যে যত আপনি পিছু ধাওয়া করবেন লোক তত দূরে সরে যাবে, আর যত আপনি নিজের ওপর ফোকাস করবেন লোক তত আপনার কাছে আসবে, সেই দিন আপনার জীবন বদলে যাবে। যদি এই কথাগুলো আপনার সঠিক মনে হয় তাহলে এই ভিডিওটা লাইক অবশ্যই করবেন, কারণ একটা লাইক বুঝিয়ে দেয় এই কথাগুলো আপনি অবধি পৌঁছে গেছে। এটা সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজও কারোর পেছনে ধাওয়া করে নিজেকে হারিয়ে ফেলছে। হতেই পারে এই ভিডিওটা তাদের ভাবনা চিন্তা বদলে দেবে। আর যদি আপনি এমনই গভীর আর জীবন বদলে দেওয়ার মতো ভিডিও চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে শুধু আপনি মোটিভেশন নয়, রিয়েল চেঞ্জ পাবেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।